আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে বাইরে সব ঠিক আছে, কাজ চলছে, কথাও বলা হচ্ছে, হাসিও আসছে, কিন্তু ভেতরে একটা অদৃশ্য শূন্যতা, যেন মাঝে মাঝে নিজেকে নিজেরই শত্রু মনে হয়। একটা ভুল করলেই মাথার ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলে ওঠে, তুই যথেষ্ট না, তুই আবার ফেল করলি। আজকের গল্পটি সেই কণ্ঠস্বরের বিরুদ্ধে দাঁড়ানোর গল্প, যেখানে একজন তরুণ শেখে কিভাবে বাইরের দুনিয়া বদলানোর আগে নিজের ভেতরের দানবটাকে ভালোবাসতে হয়, এবং সেই দানবই ঠিকমতো পরিচিত হয়ে গেলে একসময় প্রিন্স হয়ে ওঠে। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আমাদের আগের দুটি ভিডিওয়ে আমরা কথা বলেছিলাম ব্রায়ান ট্রেসির দুটো বই নিয়ে। নো এক্সকিউজ, যেখানে অরিন শিখেছিল নিজের জীবনের শৃঙ্খলার মূল্য। এছাড়া ইট দ্যাট ফ্রগে রুদ্র শিখেছিল কাজকে অগ্রাধিকার দেওয়ার কৌশল। কিন্তু আজকের গল্পটি একটু অন্যরকম। এটা আরও নরম, আরও গভীর, আরও অদৃশ্য। কারণ আজকের গল্পে আমরা জানব মানুষের মনের গভীরতম অন্ধকার, যেখানে থাকে লজ্জা, অপরাধবোধ, ভয়, অপমান, হীনমন্যতা আর নিজেদের সম্পর্কে ভুল ধারণা। মানুষ তার ক্ষত নিয়ে বাঁচে, সেটি কেউ দেখে না, কেউ বোঝে না, কিন্তু সেই ক্ষতগুলোই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যাঙ। আর সেই ব্যাঙগুলোর মুখোমুখি না হলে জীবন কখনো বদলায় না। চলুন গল্পে যাওয়া যাক। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেছে। রুদ্র এখন 6:30টায় ওঠে, দিনের ফ্রক চিহ্নিত করে, কাজের মিটিং, ডেডলাইন্স সবই দারুণভাবে করছে সে। বাইরে থেকে দেখলে মনে হয় সে যেন সফলতার পথে দৌড়াচ্ছে, কিন্তু একদম গভীরে একটা দম বন্ধ করা অস্বস্তি নীরবে কাজ করে চলেছে। যেমন ভোরবেলার আলোতে ছায়া দীর্ঘ হয়, তেমন তার ভেতরের ছায়াও প্রতিদিন দীর্ঘ হতে থাকে। আর সেই ছায়ার নাম হলো আই অ্যাম নট গুড এনাফ। একদিন অফিসে একটা ছোট ভুলে সিনিয়র চেঁচিয়ে উঠে বলে, এই ভুলটা তুমি কিভাবে করলে? এটা তো একদম বেসিক রুদ্র। রুদ্র থমকে যায়। শব্দটা শুধু কানে লাগে না, যেন মনের ভেতরে গেঁথে যায়। হঠাৎ তার ভেতর থেকে পুরনো বিষাক্ত কণ্ঠস্বর উঠে আসে, তুই ব্যর্থ, লোকজন তোর ওপর হাসে, তুই কখনোই কারোর সমান হতে পারবি না, তুই ছোটবেলা থেকেই ভুল করিস। ঘরের আলো, মানুষের মুখ, শব্দ সব যেন ঘুরতে থাকে। সেই রাতে রুদ্র পার্কে গিয়ে বসে থাকে। বাতাস ঠান্ডা, বেঞ্চ ভেজা, রাস্তার আলো হলুদ। সে মুখ ঢেকে ফিসফিস করে বলে, দাদা, আমি আবারও হারিয়ে যাচ্ছি। নরম পায়ের শব্দ, পাশে এসে বসেছে। রুদ্র একটু ঘুরে দেখে, অরিন। কোনো জোরালো কথা নয়, কোনো চাপ নয়, শুধু একটা শান্ত উপস্থিতি। রুদ্র কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, দাদা, আমার সমস্যা সময় বা কাজ না, সমস্যা আমি নিজে। আমার ভেতরে কিছু ভুল রয়েছে, আমি ভালো নই। এক মুহূর্ত নীরবতা। অরিন একটু থামে। অরিন নরম কণ্ঠস্বরে বলে, রুদ্র, তোমার ভেতরে কোনো ভুল নেই, ভুল আছে তোমার বিশ্বাসে, যা তুমি ছোটবেলা থেকে নিঃশব্দে নিজের মধ্যে ধরে রেখেছ। তার চোখে এক ধরনের মমতা, গভীর স্পর্শকাতর, নিরাময়কারী। অরিন ব্যাগ খুলে একটা নতুন বই বের করে দেয়, কিস দ্যাট ফ্রগ বাই ব্রায়ান ট্রেসি ও ক্রিস্টিনা ট্রেসি স্টেইন এর লেখা। অরিন মৃদু হাসি নিয়ে বলে, এইবার তোমাকে শিখতে হবে নিজের ভেতরে সেই ব্যাঙগুলোকে দেখতে, চিনতে এবং ভালোবাসার মাধ্যমে বদলাতে। রুদ্র বইটা হাতে নেয়। রুদ্র ঘরে ফিরে আসে। ঘরটা যেন একটু বেশিই নিঃশব্দ লাগে। জানালার বাইরে আধো অন্ধকার, বাতাসের শব্দ। সে বই খুলে পড়ে প্রথম লাইন, এভরি নেগেটিভ ফিলিং ইজ আ ফ্রগ অ্যান্ড এভরি ফ্রগ ক্যান টার্ন ইন্টু আ প্রিন্স when faced with love and truth. রুদ্র ধীরে ধীরে ডায়েরি খোলে। চারপাশে নরম আলো এবং বাতাস হালকা হয়ে উঠেছে।
সে খুব শান্তভাবে নিজের পুরনো অনুভূতিগুলো লিখতে শুরু করে, একটার পর একটা। ছোটবেলায় একটি ভুল করলেও সবাই রেগে যেত, বকতো। শিক্ষক বলতেন ইউ আর স্লো। অন্যদের সাথে বারবার তুলনা করা হতো তার। কম নাম্বারে আমি লজ্জা পেতাম, আমি নিজেকে কম ভাবতাম। প্রতিটি লাইন তার হৃদয়ের এক একটি পুরনো অনুভূতি। এ যেন নিজের ভেতরের বদ্ধ ঘরের দরজা জানালা খুলে ফেলা। পৃষ্ঠা ভিজে যায় তার চোখের জলে, কিন্তু সে থামে না, কারণ এটাই প্রথম কিস, যেখানে নিজেকে সত্যি করে দেখা। কারণ ব্রায়ান ট্রেসি বলেছেন, নিজের ব্যথার নাম উচ্চারণ করাই হিলিংয়ের প্রথম ধাপ। অরিন একদিন বলে, চলো আজ তোমাকে তোমার সবচেয়ে পুরনো ক্ষতটার সামনে দাঁড় করাই। রুদ্র অবাক হলেও যায় তার সাথে। তারা পৌঁছায় একটি পুরনো স্কুলের ভবনের পেছনের দিকে। জায়গাটা শান্ত, ক্লাসরুমের জানালাগুলো ধুলোয় ভরা, দেওয়ালে পুরনো রং, ঘাস শিশির ভেজা হয়ে আছে। অরিন নরম কণ্ঠে বলে ওঠে, এখানেই তো তুমি প্রথমবার শিখেছিলে তুমি যথেষ্ট নাও। রুদ্ধশ্বাস, রুদ্রের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে মনে করে শিক্ষক চেঁচিয়েছে, বন্ধুরা হাসাহাসি করেছে, নম্বর কম, তুলনার যন্ত্রণা। রুদ্র মাটিতে ধীরে ধীরে বসে পড়ে। এক ফোঁটা দু ফোঁটা চোখের জল, চোখ ভিজে যাচ্ছে। অরিন তার কাঁধে হাত রেখে শান্তভাবে বলে, দেখো রুদ্র, তুমি যখন এই ব্যথা পেয়েছিলে তুমি ছিলে শিশু। আজ তুমি বড় হয়েছ এবং আজ তুমি এই ব্যাঙটাকে রূপান্তর করতে পারো। রুদ্র চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। এটাই তার জীবনের একটা সবচেয়ে বড় সাহসী একটি মুহূর্ত। অরিন তাকে শেখায় প্রতিদিন কিছু মিনিট নিজের সাথে কোমলভাবে কথা বলতে হবে, চোখ বন্ধ করে পুরানো দৃশ্য মনে করে। তারপর নরম গলায় নিজেকে বলতে হবে, আমি তখন ছোট ছিলাম, আজ আমি বড় হয়েছি, আমি নিরাপদ, আমি যথেষ্ট, আমি নিজেকে ভালোবাসি। দিনের আলো তার মুখের ওপর নরমভাবে পড়ে, তা যেন সৃষ্টি করে নতুন জীবনের প্রতীক। রুদ্র এখন প্রতিদিন তার একটি নতুন প্রিন্স তৈরি করে তার ভেতরের বিষাক্ত ব্যাঙ থেকে। অফিসে একদিন আবারও ভুল হয়। পুরনো কণ্ঠস্বর দ্রুত, কঠিন, ছুরির মতো শব্দে আবারও বলে ওঠে, দেখলি, তুই আবার ভুল করলি, তুই অযোগ্য, কেউ তোকে সম্মান করে না। রুদ্রের হৃদস্পন্দন বেড়ে যায়, তার হাত কাঁপতে শুরু করে। সে চোখ বন্ধ করে নেয়। তখন হঠাৎ অরিনের কণ্ঠস্বর মনে পড়ে, ব্যাঙকে ভয় পাওয়া বন্ধ করো, ওর মুখোমুখি দাঁড়াও, একটুখানি নমনীয় হও, ও ধীরে ধীরে গলে যাবে। রুদ্র মনের ভেতর বলে, আমি তোমাকে শুনছি, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি আমার পুরনো ব্যথা। এখন আমি বড় হয়েছি, আমি যথেষ্ট। নেতিবাচক কণ্ঠস্বরটা ধীরে ধীরে মিলিয়ে যায় কোথায়। এই মুহূর্তে একজন মানুষের মানসিক জয়ের জন্ম নেয়। একদিন রুদ্র অরিনকে জিজ্ঞেস করে, দাদা, তুমিও কি কখনো এমন অনুভব করতে? অরিন দীর্ঘশ্বাস ফেলে, তার চোখে পুরনো স্মৃতি ভেসে ওঠে। হ্যাঁ রুদ্র, আমি ভাবতাম আমি মূল্যহীন, আমার পাশে কেউ থাকবে না, আমার ভেতরের ব্যথা আমাকে ছিঁড়ে ফেলতো। সে থামে, তার চোখে জল চলে আসে। সেই বৃদ্ধ মানুষটি যে আমাকে নো এক্সকিউজেস শিখিয়েছিল, সে আমাকে বলেছিল, নিজের ব্যথাকে যত্ন দাও, এটাই জীবনের প্রথম দয়া। রুদ্র অবাক, তুমিও কাঁদতে? হ্যাঁ, এবং সেই কান্নাই আমাকে বানিয়েছে আজকের আমি। রুদ্র নীরব হয়ে শোনে। এই মুহূর্তে অরিন তার কাছে মেন্টর নয়, একজন আলাদা মানুষ হয়ে ওঠে। এরপরের রুদ্রের 30 দিনের পরিবর্তনের কাহিনী শুনুন। ভোরে রুদ্র উঠে বসেছে। আগে যেটা ছিল সংগ্রাম, এখন সেটাই ধীরে ধীরে অভ্যাস হচ্ছে। সে শ্বাস নিতে শিখেছে। প্রতিটি নিঃশ্বাসে তার ভেতরের টেনশন একটু একটু করে কমে যায়। জানালার আলো তার মুখে পড়ছে। সে অনুভব করে আজ দিনটা নতুনভাবে শুরু করা যাবে। ডায়েরিতে সে লিখেছে, আই অ্যাম এনাফ। প্রতিদিন এই লাইনটি লিখতে লিখতেই তার নিজের প্রতি দৃষ্টিভঙ্গি নরম হয়ে আসে।
সে গ্র্যাটিটিউড নোটে লেখে, আই অ্যাম প্রাউড আই ওক আপ টুডে। এই ছোট্ট বাক্যটা তার মনে অনেক প্রশান্তি আনে। অফিসে ভুল হলেও শান্তভাবে ঠিক করছে, আর নিজেকে দোষ দিচ্ছে না। এটাই তার বড় পরিবর্তন। সহকর্মীরা তার বদল লক্ষ্য করছে। সে আগের মতো উত্তেজিত বা অস্থির হয় না। রাতে হাঁটছে ঠিক অরিনের মতো। মনটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। রুদ্রের চোখে এখন আগের চেয়ে অনেক বেশি আলো। যে আলো তখনই আসে যখন মানুষ নিজের ভেতরের অন্ধকারকে স্বীকার করে এবং তা থেকে পালায় না। এই 30 দিনই রুদ্রের আসল পরিবর্তন ছিল। সে তার ভেতরের ব্যাঙগুলোর মুখোমুখি হয়েছে, ওদের বুঝেছে, ক্ষমা করেছে, আর নিজেকে একটু একটু করে মুক্ত করেছে। পরিবর্তন কখনো তাড়াহুড়ো করে আসে না। এটা প্রতিদিনের ছোট ছোট কোমল সিদ্ধান্ত থেকে আসে। একদিন টিম মিটিংয়ে তার ম্যানেজার তাকে বলে, রুদ্র, ইউ হ্যাভ চেঞ্জড, ইউ আর কাম, ক্লিয়ার, স্টে লাইক দিস। রুদ্র শান্তভাবে হাসে। এটা শুধু প্রশংসা নয়, এটা তার হিলিংয়ের পরিচয়। জীবনে এর থেকে বড় অর্জন আর কিছুই নেই। সেই রাতে রুদ্র চায়ের দোকানে আসে। আবারও সেই খালি চেয়ার, আবারও টেবিলে বই, আবারও রাতের হাওয়া। কিস দ্যাট ফ্রগ বইটা ধীরে ধীরে পাতায় পাতায় উল্টে চলেছে। এক সময় একটা পাতা এসে থেমে থাকে। হোয়াট ইউ বিলিভ ইনসাইড শেপস ইউর এন্টায়ার ওয়ার্ল্ড। রুদ্র বইটা তুলে বুকে চেপে ধরে। চোখে জল আসে, মুখে শান্ত হাসি, মনে মুক্তি। এটা শুধু বই না, এটা আরেকটি জন্ম। সে ডায়েরিতে লেখে, টুডেস ফ্রগ টু কিস, আই ফরগিভ মাইসেলফ। এটাই তার প্রিন্স, যেটি হলো নিজের প্রতি কাইন্ডনেস দেখানো। রুদ্রের এই যাত্রা আমাদের শেখায় শৃঙ্খলা গুরুত্বপূর্ণ, কাজও গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের ভেতরের ব্যথাটাকে ভালোবাসতে শেখা। জীবনের বিষাক্ত ব্যাঙগুলি লুকিয়ে রাখলে তারা আরো বড় দানব হয়ে যায় একদিন, কিন্তু মুখোমুখি হলে, আলিঙ্গন করলে, মেনে নিলে ওগুলোই শক্তি হয়ে ওঠে একদিন। এটাই কিস দ্যাট ফ্রগের সত্যিকারের জাদু। এই সত্যটি আমরা একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের জীবনেও দেখতে পারি। তিনি হলেন ওপ্রা উইনফ্রি। তিনি হলেন বিশ্বের অন্যতম প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব, টেলিভিশন উপস্থাপক, অভিনেত্রী, প্রযোজক ও মানবসেবী। তিনি তার বিখ্যাত টক শো দ্য ওপ্রা উইনফ্রি শো এর মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। এই শোটি প্রায় 25 বছর ধরে পুরো বিশ্বে মানুষের মন জয় করে এসেছে। তিনিও একসময় শৈশবে কষ্ট, অপমান এবং গভীর আত্মসন্দেহে ভরা ছিলেন, কিন্তু তিনি নিজের অনুভূতিগুলোকে কখনো লোকাননি, বরং ধীরে ধীরে বুঝেছেন, গ্রহণ করেছেন এবং সেগুলোকে শক্তিতে রূপান্তরণ করেছেন। ওপ্রা প্রমাণ করেন, নিজের ভেতরের ব্যাঙগুলোকে কাইন্ডনেস এবং আন্ডারস্ট্যান্ডিং দিয়ে মুখোমুখি করলে মানুষ নিজের জীবনের গল্প নিজেই বদলে দিতে পারে। আজকের ভিডিও শেষে নরমভাবে নিজেকে একটি প্রশ্ন করুন, আজ আমি কোন অনুভূতিটিকে নিজের ভালোবাসা দেখাবো? কমেন্টে লিখে রাখুন, মাই ফ্রগ টু কিস টুডে। এটাই ছিল কিস দ্যাট ফ্রগের সবচেয়ে গভীর, সবচেয়ে নিরাময় ভরা, সবচেয়ে মানবিক একটি যাত্রা। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, পরিষ্কার এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির একটি নতুন অধ্যায়ে।